যার দরকার নেই সে না শিখুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার সকলেই ভালো আছেন। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট উইথ পিকে 2.7 এর পক্ষ থেকে আমরা যে কোর্সটা স্টার্ট করছিলাম, সেই কোর্সটা হচ্ছে উইদাউট এনি কোডিং নলেজ কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ মেক করবেন। সেই কোর্সের আমাদের কিন্তু 5টা ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আজকে হচ্ছে 6 নাম্বার ক্লাস এবং 6 নাম্বার ক্লাসটা স্টার্ট করব। তার আগে আমি কয়েকটা কথা বলে নিব ভাই। সবকিছু হচ্ছে নিজের ইচ্ছা। এখন আমি আপনাকে একটা কথা বলি ভাই, এখন আপনার দরকারের জন্য আপনি কাজ শিখতেছেন। দুইটা সিস্টেম, কিন্তু প্রত্যেকটা জিনিসের দুইটা দিক। প্রথম দিক, আপনার দরকার আপনি কাজ শিখতেছেন, আপনার টাকার দরকার আপনি কাজ শিখতেছেন। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে টাকা আছেই, আমার কাজ শেখার দরকার নাই, আর শেখা শেখা হলে ভালো, এইরকম। সো যার দরকার সে কিন্তু মন প্রাণ দিয়ে প্র্যাকটিস করবে এবং শিখবে। এবং যার ওই যে 2 নাম্বারের মতো অপশন, যে হইলেও চলে না হইলেও চলে, সে কিন্তু এরকম ভাবে আর কি আগ্রহ প্রকাশ করতেছে না। আপনারা গ্রুপে 10 জনের বেশি আছেন, সেইখানে মাত্র 2 জন 3 জন 4 জন 5 জন এরকম ভাবে হচ্ছে লাইভ ক্লাসে জয়েন হন। অনেকে আমাকে বলে যে হ্যাঁ, 10 জন 12 জনের মধ্যে অনেকে আমাকে বলেই নিছে, ভাই আমি লাইভ ক্লাসে জয়েন হইতে পারবো না, আমি তো কাজে ব্যস্ত থাকি, আমি আপনার রেকর্ডেড ভিডিও গুলো দেখে নেবো। ঠিক আছে, এরকম সংখ্যা হয়তো 2 3 জন আছে, এবং বাকি জন তারা কিসের জন্য গ্রুপে জয়েন হয়েছে সেটা তারা নিজেও জানে না। বিকজ অফ দ্যাট, তারা যদি রেকর্ডেড ভিডিও দেখতো, হয়তো যদি তারা প্র্যাকটিস করতো ব্যাকগ্রাউন্ডে, তাহলে প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই সাপোর্ট গ্রুপে জানাইতো যে এরকম এরকম কোনো প্রবলেম, কিছুই জানায় না, তারা জয়েন হয়ে বসে আছে। এটা একটা দিক হইলো, এগুলো কি কি বলবো আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা ক্লাসটা স্টার্ট করব। তার আগে বলবো, আপনারা যে কয়জনই আছেন, আমি যে গত ক্লাসগুলো কমপ্লিট করেছি ওই ক্লাসটুকুতে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা আপনাদের বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা যে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন ওই রিলেটেড। হ্যালো সিয়াম জি ভাই, ভালো ভাইয়া, আছেন? একজন। আমি বলছিলাম ওই যে আমি ওদিন বলছিলাম যে ওই যে স্ক্রিন গুলা উপরের দিকে ওঠে না। আমাদের কডুলারে যে মোবাইল স্ক্রিনটা রয়েছে, মানে নাইট্রনে, ওটা উপরের দিকে উঠানো যায় না, ডিজাইন গুলো নিচের দিকে চলে গেলে আর উঠানো যায় না। বুঝতে পারছি, আমি যখন নাইট্রন ওপেন করি তখন একটু আমাকে মনে করাই দিন, ঠিক আছে? বুঝতে পারছেন কি বলছি? জি বুঝছি ভাইয়া, বুঝছি। ঠিক আছে ভাই। সিয়াম ভাই, আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। হচ্ছে কি, মানে আমি যদি মানে ডিজাইনটা মেক করি, মানে হোম পেজের আমি ডিজাইন করতেছি, করার সময় আমি সামথিং, আমি পিকচার আর পিকচার পিকচার তো দিতে হয়, যেমন হোম পেজ, মানে এগুলা পিকচার তো দিতে হয়, পিকচার আর হলো টেক্সট, এগুলো আমার বসাইতে হলো যেভাবে খুশি সেভাবে বসাই, তাই না? জি। কার্ড ভিউর মাধ্যমে বসাই, কিংবা ভার্টিক্যাল কিংবা হরিজন্টাল। হ্যাঁ, মানে আমি আপনার বলতে ইচ্ছা। চাইতেছি, আমি আপনি মানে শোনেন, আপনি আপনার ডিজাইনটা কি দিয়ে করবেন ওইটা আপনার হাতে। ভার্টিক্যাল ব্যবহার করবেন, হরিজন্টাল ব্যবহার করবেন, নাকি কার্ভ ভিউ ব্যবহার করবেন, নাকি কোনোটাই ব্যবহার করবেন না। কোনোটা ব্যবহার না করে যদি ডিরেক্টলি স্ক্রিনের উপরে রাখেন, ওটা কার্ভ ভিউ এর মতোই কাজ করবে, ভার্টিক্যালের মতোই কাজ করবে, বুঝতে পারছেন? তবে ডিজাইন হ্যাঁ ভাই বুঝতে সুন্দর পারছি। করার জন্য ওগুলো আর কি ব্যবহার করা হয়। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে ওকে, আর কারো কি কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি ক্লাসটা স্টার্ট করে দিব আর কি। ভাই টাকা পাঠাইছি দেখেন, 450 টাকা। জি, কারো কোনো কোশ্চেন আছে? ভাই কারো কোনো কোশ্চেন থাকলে করেন, না হলে ক্লাসের সময় নষ্ট করে তো লাভ নাই।
আপনারা কি ভাই কিছু বলেন, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। সবাই মিউটে আছে, শুনবেন কেমনে? হ্যাঁ, ওকে, অলরাইট। আশা করতেছি কারো কোনো কোশ্চেন নাই, থাকলে অবশ্যই করতেন। যেহেতু নাই সেহেতু আমি ক্লাসটা স্টার্ট করে দিব। আমরা হচ্ছে হোম পেজের একটা ডিজাইন কমপ্লিট করছিলাম। হোম পেজের আরো হাজার রকমের ডিজাইন আছে, আমি আপনাদের বলছিলাম নিজে নিজে ট্রাই করবেন। অবশ্যই হয়তো বা অনেকেই আপনারা ডিজাইন প্র্যাকটিস করেছেন, করে থাকলেই ভালো, বিকজ অফ দ্যাট সবকিছু নিজের প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমি যতই এখানে বলি, আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি কোনোদিনও পারবেন না। প্র্যাকটিস ছাড়া এই লাইফে কোনো কিছুই হয় না রে ভাই, প্র্যাকটিস অবশ্যই করতে হয়। আপনি পড়াশোনা বলেন, কাজ বলেন, যে কোনো কিছু বলেন, প্র্যাকটিস দরকার। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস দরকার। এবং আজকে আমি বেশ কয়েকটা পরিচিত টুলস বা এলিমেন্টের সাথে আপনাদের পরিচয় করাই দিব, যেগুলো আপনার ডিজাইন করতে বা অ্যাপ বানাইতে দরকার হবে। ঠিক আছে, জাস্ট আমি হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পর আমি তো কোনো ডিজাইন দেখাবো না, বিকজ অফ দ্য ডিজাইন একটা দেখাইছি, আপনাদের আইডিয়া দিয়েছি কিভাবে পিকচার ইউজ করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবেন, কিভাবে হরিজন্টাল ব্যবহার করবেন, কিভাবে কার্ভ ভিউ ব্যবহার করবেন। এখন নিজের যার যার আইডিয়া থেকে আপনারা হচ্ছে ডিজাইন করবেন। এখন আমি জাস্ট আপনাদের অ্যাপ বানাইতে প্রয়োজনীয় কয়েকটা এক্সটেনশন বা কয়েকটা টুলস এর সাথে আপনাদের পরিচয় করাই দিব, যেগুলো হচ্ছে আপনাদের অ্যাপ বানাইতে অবশ্যই অবশ্যই দরকার হবে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই দরকার হবে যেগুলো, সেগুলোর সাথে আমি আপনাদের পরিচয় করাই দিব। তো প্রথম অবস্থায় আমরা হচ্ছে আহ মেনু বার শিখাইছিলাম, যেটা হচ্ছে আপনাদের মেনু বার তো আপনি চেনেন। আমি এই যে আপনাদের গত ক্লাসে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে মেনু। মেনু লিখে দেওয়ার পর এখান থেকে কি করছিলাম, যে কই, সরি ফর দ্যাট, একটু নিচে এখান থেকে টাইপ ফেস, এখান থেকে মেকানিক্যাল মেটেরিয়ালস আইকন, এখান থেকে আমাদের এটা কিন্তু আমরা মেনু বার বানানো শিখাইছিলাম। ঠিক আছে, এটার হচ্ছে ধরেন যে আমি ফ্রন্টটা বড় করে দিলাম। মেনু বার তো চিনেছেন, এই যে হোম পেজের যে উপরে এই কর্নারে যে থাকতো সেটা হচ্ছে মেনু বার। আর আরেকটা কথা, তামিম ভাই আপনি বলেছিলেন এক পেজে আঠে না, নিচের দিকে কি আছে ওগুলো দেখতে পারি না। হ্যাঁ, এখন আপনি দেখার জন্য আমি আপনার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দেবো। যে পেজটা চালু চালু আছে সেই পেজের একটু নিচে যদি যান, নিচে যাও, স্ক্রল অ্যাবল নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করলে এটা আপনি স্ক্রল করতে পারবেন দেখার পারপাসে। মানে একটা ডিজাইন করার পারপাসে আপনি স্ক্রলেবল চালু করে সবকিছু দেখে, স্ক্রল করে করে দেখে দেখে নিতে পারেন। তারপরে যখন অ্যাপটা আপনি আর কি সেভ করবেন, তখন স্ক্রলেবল এটা কেটে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, আশা করি আপনার কোশ্চেন অ্যান্সারটা পেয়ে গেছেন। এখন আপনি এখান থেকে, আমরা তো মেনু বার শিখাইছিলাম, বাট প্রত্যেক পেজে তো মেনু বার থাকে না, শুধুমাত্র হোম পেজে মেনু বার থাকে। তবে উইথড্র পেজে একটা হচ্ছে ব্যাক বাটন থাকে, তারপর মানে সব পেজেই, হোম পেজ বাদে সব পেজে একটা ব্যাক অ্যারো থাকে। ঠিক আছে, তো আমরা সেই অ্যারোটা করার চেষ্টা করব। অ্যারোটার জন্য আমি যে টেক্সটটা লিখতেছি সেটাই আপনাকে লিখতে হবে। অ্যারো লেখার পর আন্ডার স্কোর তো সবাই চেনেন, আন্ডার স্কোর দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর ব্যাক লিখে দিলে এখান থেকে আন্ডার স্কোরের ব্যাক অ্যারো চলে আসবে। এই বাটনে ক্লিক করলে ওই পেজটা থেকে ক্লোজ হবে। এবং প্রত্যেকটা বাটনে ক্লিক, প্রত্যেকটা বাটন না, এটা একটা বাটন আমরা বানাইছি ঠিক আছে, তবে এটা হচ্ছে মেইনলি একটা টেক্সট, একটা লেভেল। সেই লেভেলটা, প্রত্যেকটা লেভেলে ক্লিকের সিস্টেম, আপনি কি করবেন, প্রত্যেকটা লেভেলে ক্লিক করার পর ক্লিকেবল যে অপশনটা পাবেন সেখানে ক্লিক করলে এই লেভেলটা ক্লিক যোগ্য হয়ে যাবে। শুধু লেভেল না, এজ লাইক সেম আপনি প্রত্যেকটা কার্ড ভিউ ক্লিক সিস্টেম রাখতে পারেন। আপনি চাইলে কার্ড ভিউ দিয়েও বাটন বানাইতে পারেন। এটা একটা কার্ড ভিউ না, দেখেন আমি কার্ড ভিউ প্রথমে হচ্ছে হরিজন্টালটা ভার্টিক্যাল করে দিলাম, তারপরে হচ্ছে সরি মানে দুইটাই সেন্টার করে দিলাম আর কি। সেন্টার করে দেওয়ার পর এখান থেকে আপনার উচ্চতা, এটা আপনি কত দিবেন টোটালে আপনার ইচ্ছা, আমি 8% দিয়ে দিলাম। দেন হচ্ছে প্রস্থ কত দিবেন, প্রস্থ আমি 20% দিয়ে দিব। ঠিক আছে, 20% দিলে একটু কম হয়ে যায়, 40% দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমাদের যে প্রতিবারই অনেক জায়গায় দেখেন না বিভিন্ন রকমের ডিজাইনের বাটন থাকে, বাট আমরা যে বাটনের যে টুলসটা এখান থেকে ব্যবহার করছিলাম, এই যে এখান থেকে যে ডিরেক্টলি বাটন ব্যবহার করছিলাম, এটা ডিজাইন কিন্তু একদম সাদা, তেমন ভালো লাগে না। জাস্ট এই জন্য আমরা কাট ভিউ কে বাটন হিসেবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। জাস্ট কাট ভিউ, এই কাট ভিউ এর উপরে আপনি চাইলে যে কোনো টেক্সট লিখে দিতে পারেন। লেখার পর ধরেন যে আমি বেশিরভাগ, আমি 95% সময় আমি হচ্ছে আপনার হরিজন্টাল, কাট ভিউ, ভার্টিক্যাল এগুলো বাটন হিসেবে ব্যবহার করি। এখান থেকে আমি সাবমিট লিখে দিলাম। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপনার বাটনের নাম লিখতে পারেন, যে কোনো কিছু। ঠিক আছে,
আপনি যে কোনো কিছু লেখেন, সমস্যা নেই, জাস্ট এর ফন্টটা আপনি এটা বড় করে দিলেন, বড় করে দেওয়ার পর এটা হচ্ছে আপনি 20 করে দিলাম, দেন আপনি চাইলে এই বাটনের টেক্সট কালারটাও চেঞ্জ করেন, সমস্যা কি? আপনি এভাবেও বাটন ক্রিয়েট করতে পারেন ভাই, এভাবেও বাটন ক্রিয়েট করা যায়। আমি নিজে এভাবে বাটন বেশি ক্রিয়েট করি ডিরেক্টলি বাটন ব্যবহার করার থেকে। তো এই বাটনটার উপরে ক্লিক করলে বাটন, এই যে ক্লিকেবলে, এটা যদি এনেবল করেন তাহলে শুধুমাত্র বাটনের ফাঁকা জায়গায়, যে জায়গায় টেক্সট আছে ওই জায়গায় ক্লিক লাগবে না। বাট যদি স্ক্রল করে নিচে যান, নিচে দেখতে পারবেন ফুল ক্লিকেবল নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করলে এই কার্ডভিউর যে কোনো জায়গায় ক্লিক করলে সেটা ক্লিক লেগে যাবে। এবং এগুলো ক্লিকের কাজ কিভাবে করে সেগুলো তো আমি ব্লগে দেখাইছি আগে, যদিও তারপর আমি আবার দেখাবো। ধরেন লেভেল অলে ক্লিক করবেন, লেভেল অলে, লেভেল অনের কাজ কি ভাই? লেভেল অনের কাজ হচ্ছে ওইখানে ক্লিক করলে আমাদের স্ক্রিনটা ক্লোজ হয়ে যাবে। আমরা এই যে কন্ট্রোল থেকে ক্লোজ স্ক্রিন অথবা ক্লোজ অ্যাপ্লিকেশন যেটা খুশি ব্যবহার করতে পারেন। মানে হচ্ছে এটা তো উপরে কর্নারে থাকবে না, ডিজাইন তো আমি কালকে দেখাইছি, গত ক্লাসে দেখাইছি, এটাতে ক্লিক করলে আমাদের স্ক্রিনটা ক্লোজ হয়ে যাবে। এভাবে আমরা হচ্ছে একটা বাটন ক্রিয়েট করলাম, অলরেডি একটা বাটন ক্রিয়েট করলাম, যে বাটনে হচ্ছে ফুল ক্লিকেবল চাপ দিয়ে দিলে ফুল ক্লিক করার পারমিশনটা তাকে দিয়ে দিলাম, এবং আমরা যেভাবে বাটন ব্যবহার করছি সেইভাবেই, এটা হচ্ছে কার্ডভিউ ওয়ান নাম আছে, কার্ডভিউ ওয়ান ক্লিক করলেই হবে। আপনি চাইলে আপনার বোঝার সুবিধার্থে এখানে হচ্ছে সাবমিট বাটন লিখে দিতে পারেন, বা যা ইচ্ছা তাই লিখে দিতে পারেন, যাতে ব্লগের কাজ করতে, সরি এখানে হচ্ছে একটা কোমা চলে এসেছে, যাতে ব্লগের কাজ করতে আপনার কোনো সমস্যা না হয়। আপনাদের বাটন এই দুটো জিনিস তো দেখাইলাম, তারপর হচ্ছে আপনাদের আরো বেশ কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেইগুলো হচ্ছে লিংক কিভাবে আপনি নিয়ে যাবেন, লিংক কিভাবে নিয়ে যাবেন এটাও দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে ধারাবাহিকভাবে আমি দেখাতে চাচ্ছি। তো তার আগে আমি আপনাদের কি দেখাবো, আপনারা চাইলে যে স্পিনার নামে একটা জিনিসের সাথে, স্পিনারের সাথে পরিচয় করাই দিব আজকে। কই গেল? হ্যাঁ, এই যে স্পিনার, এইটা হচ্ছে একটা স্পিনার। স্পিনার কাকে বলে ভাই? স্পিনার কাকে বলে, আমি স্পিনার জিনিসটার একটা ডেমো আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই থাকার কথা, আমি আপনাকে ডেমোটা দেখাইতেছি যে স্পিনার সিস্টেমটা কেমন হয়, ঠিক আছে? ওরে ভাই, স্পিনার মানে হচ্ছে ওই যে উইথড্রোর সময় আমরা ব্যবহার করি বিভিন্ন, এই যে এটা হচ্ছে স্পিনার, মানে উইথড্রোর সময় আমরা বিভিন্ন মেথড ব্যবহার করি না, এগুলো হচ্ছে ইউজ করতে হয়, যে ধরেন যে বিকাশ, নগদ, এগুলো সিলেক্ট করতে হয় না, এটা হচ্ছে একটা স্পিনার। এই স্পিনারটা আমরা উইথড্রো পেজে প্লাস ডিপোজিট পেজে ব্যবহার করব। এটার কাজ কিভাবে করে আমি কাজটা আপনাদের দেখাই দিব, আপনারা নিজের ক্রিয়েটিভিটি থেকে কিন্তু আপনাকে কাজটা করে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন আমার সম্পূর্ণ বিষয়টা। আমি জাস্ট এখান থেকে এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে দেখতেছেন যে স্পিনারটা নিলাম, এবং স্পিনারের মাঝখানে আপনি চাইলে স্পিনারটা ডিজাইন করার জন্য যে কোনো একটা কাটবি বা হরিজেন্টালের উপরে স্পিনারটা দিতে পারেন, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্পিনার অন, এখান থেকে স্পিনারের এলিমেন্টস গুলো বা উপাদানগুলো আপনাকে লিখে দিতে হবে। এখানে আপনি কি লিখবেন, আপনি কি রাখতে চাইতেছেন, বিকাশ, নগদ, রিসার্চ সিস্টেম, যা রাখতে চাইতেছেন সেটা আপনি লিখে দিবেন এখান থেকে। আমি যদি বিকাশ লিখে দিই তাহলে আমাদের বিকাশটা হয়ে যাবে, দেন এখান থেকে আমি নগদও লিখে দিতেছি, মানে হচ্ছে বিকাশ, নগদ দুইটাই কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে? আমাদের কিন্তু স্পিনারটা এভাবে আমরা সেট করে নিলাম, এবং চাইলে স্পিনারের যে আপনার প্রস্থ আছে এটা আপনি ফুল ফিট করে দিতে পারেন, অথবা স্পিনারটা যে কোনো কার্ড ভিউ এর উপরে রাখতে পারেন, ঠিক আছে? এখান থেকে কার্ড ভিউ দিয়ে দিলাম, এই কার্ড ভিউ এর উপরে ডিজাইন করে সুন্দর করে কালার করে রাখতে পারেন। তো এইটুকুতে কারো কি কথা শোনা যাচ্ছে? আমার, আমি তো কথা শুনতে পাচ্ছি না। ভাই ওয়েট করেন, ভাই না। ওয়েট করেন, আমি নিজে মাইক্রোফোন অফ করছি, ওয়েট করেন। আচ্ছা, okay।
তো ভাই দুঃখিত, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। সো যাই হোক, আমরা যে জিনিসটা ডিজাইন করতে নিছিলাম বা দেখাইতে নিছিলাম সেটা হচ্ছে স্পিনার। তো স্পিনার হচ্ছে বিকাশ নগর সিলেট, আপনি এখানে রিসার্চ বা যা খুশি তাই ব্যবহার করেন, সমস্যা নেই। এবং আমি আপনাকে বলবো, আপনার এই নাইট্রনে বানানোর জন্য হাজার হাজার টুলস আছে, হাজার হাজার আছে, হাজার হাজারই। আমি যেটা বললাম সেটাই হাজার হাজার। এইখানে তো মাত্র কয়েকটি আছে না, এগুলো না, সার্চ দিলে আপনি আরো পাবেন, এটার ভিতরে গেলে আরো পাবেন, এটার যদি আপনি আরো ভিতরে যান মেটেরিয়ালস আরো পাবেন, এটার যদি আরো ভিতরে যান মিডিয়া আরো পাবেন। এখানে হাজার হাজার জিনিস আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে হবে। বাই এনি চান্স একটা আপনার দরকার, সেটা আপনি ব্যবহার করতে আপনার ভুল হইতেছে, তাহলে ডিরেক্টলি গ্রুপে তো জানাবেনই। গ্রুপে জানানো হলে ভালো, না হলে নিজে নিজে ট্রাই করার চেষ্টা করবেন। না পারলে গ্রুপে কেউ লাইনে না থাকলে একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে কিভাবে নাইট্রনে এই টুলসটা ব্যবহার করতে হয়। হাজার রকমের ভিডিও বানানো আছে প্রত্যেকটা বিষয়ের উপরে। আশা করি বুঝতে পারছেন। না হলে গ্রুপে জানালে আমি যখন ফ্রি থাকবো অবশ্যই আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো এই এই স্পিনারটার ব্যবহারের নিয়ম কি? এই স্পিনারটা আমরা হচ্ছে উইড্রো পেজে ব্যবহার করব। উইড্রো পেজে আমাদের ডিজাইন কেমন থাকে? উইড্রো পেজের ডিজাইন আমি আমার টেলিগ্রামে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, আমার টেলিগ্রামে অনেকগুলো উইড্রো পেজ অলরেডি বানানো আছে। আমি আমাদের লাস্ট যে ডিজাইন করছি একটা, ওইটার উইড্রো পেজ আপনাকে দেখাবো, ঠিক আছে? এই যে উইড্রো পেজ এইভাবে আমি মেক করছি। আপনারা চাইলে এই উইড্রো পেজ ইজিলি বানাইতে পারবেন ভাই। এটা কি, এটা একদম সিম্পল। এটা তো আমি আপনাকে দেখাইলাম না যে কিভাবে আপনি উইড্রো পেজের জন্য এই যে একটা অ্যারো বাটন দিবেন, এই লেখাটা কিভাবে দিতে হয় সেটা লিখবেন, এখানে ব্যালেন্সের ভ্যালুটা আনতে হবে, এটা আমি দেখাবো, সমস্যা নেই। ব্যালেন্সের ভ্যালু কিভাবে আনবেন এবং প্লাস কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো তো পরবর্তী ক্লাসে। জাস্ট তারপরে হচ্ছে আপনি একটা কার্ড ভিউ নিলেন, কার্ড ভিউ এর মাঝখানে কালারিং করে আপনি টেক্সট লিখে দিলেন, একটা স্পিনার নিলেন, স্পিনার কিভাবে নিতে হয় দেখাইছি। তারপরে হচ্ছে আপনি আরেকটা কার্ড ভিউ নিলেন, কার্ড ভিউ এর এখানে টেক্সট বক্স নিলেন, বাট এইখানে হচ্ছে আপনি কি নিলেন সেটা আপনি নিজেও জানেন। এটা কি দেখাইছি কিনা আমাকে বলেন তো একজন। হ্যাঁ ভাইয়া দেখাইছেন, এটা হলো লোগো এটা ডায়াল প্যাড, যেটা। ঠিক আছে। আচ্ছা দেখাইলে তো ভালোই। আচ্ছা তারপরে হচ্ছে আপনি আরেকটা অ্যামাউন্টের জন্য টেক্সট বক্স নেবেন, এবং আমি কার্ড ভিউ দিয়ে একটা বাটন ক্রিয়েট করছি, আপনি চাইলে ডিরেক্টলি বাটনও ব্যবহার করতে পারেন। এটাই তো আমাদের উইড্রো পেজ। উইড্রো পেজের আমাদের কাজ কি? উইড্রো পেজের কাজ হচ্ছে আমরা উইড্রো পেজে যাব, যাওয়ার পরে বিকাশ নগদ রিচার্জ কোনটাতে উইড্রো দিতে চাই সিলেক্ট করব, নাম্বার লিখবো এবং অ্যামাউন্ট লিখবো, এবং আমাদের যে অ্যাডমিন প্যানেল বা ফায়ারবেস থাকবে সেখানে আমাদের কিসের মাধ্যমে উইথড্র করছে, কোন নাম্বার থেকে উইথড্র করছে, কত অ্যামাউন্ট উইথড্র করছে, এবং ব্যালেন্সে যে টাকাটা থাকবে সেই টাকাটা থেকে অ্যামাউন্টটা মাইনাস হয়ে ফায়ারবেসে স্টোর হবে একটা ভ্যালু, ঠিক আছে? আমাদের তো মোটামুটি এটাই উইথড্র পেজের কাজ, তাই না? আমরা হচ্ছে উইথড্র পেজের কাজটা আমি যদি প্র্যাকটিক্যাল দেখাই তাহলে সবচেয়ে হয়তো ভালো হবে, অনেকেই বুঝতে পারবেন না। তারপর আমি একটা ধারণা দিয়ে, একটা প্র্যাকটিক্যালের মতো একটা ধারণা দিয়ে চেষ্টা করে দিব যে আপনারা কিভাবে উইথড্র পেজ করবেন। জাস্ট আমি কোনো ডিজাইন করব না, আমি শুধু ব্লগের কয়েকটা কাজ আপনাকে দেখাবো উইথড্র পেজে, ঠিক আছে? সো জাস্ট আমরা হচ্ছে লগ ইন পেজ থেকে এলিমেন্টস গুলো নিয়ে আসবো, কারণ হচ্ছে বারবার তো আমি তো বলছি, বারবার নিয়ে আসা ঠিক মানে একটা ভেজাল বা ঝামেলা মনে করবেন আপনারাই, মানে হচ্ছে সময় নষ্ট আপনাদের, যেহেতু ক্লাস, এর জন্য আমি এই দেখেন একটা টেক্সট বক্স নিয়ে আসলাম। ডিজাইন আপনি আপনার মতো করবেন। আর একটা টেক্সট বক্স নিলাম, তারপরে হচ্ছে আর একটা বাটন নিব, এখান থেকে লগ ইন পেজ থেকে একটা বাটন নিয়ে যাই, ঠিক আছে? উপরে নিচে কি দিবেন সেগুলো আপনার ব্যাপার। আমি জাস্ট একটা ডিজাইন আপনাকে দেখানোর চেষ্টা, ডিজাইন বলতে ব্লগের কাজটা দেখাবো। এর জন্য আমি মোটামুটি ভাবে এটা ধরেন যে 8% করে দিলাম, এবং এটা হচ্ছে আপনাকে কত দিব, এটা হচ্ছে 90% করে দিলাম। সরি পিক্সেল হয়ে গেছে, 90%। এবং আমরা হচ্ছে এটা ফুল পিট, এটাও আহ আমরা এটা ফুল ফিট করে দিলাম। এটা আমাদের 8% দরকার নেই, তারপর দিয়ে দিচ্ছি এটা অটোমেটিক করে দেয়। অটোমেটিক সম্পর্কে তো আপনাকে আইডিয়া দেওয়া হয়ে গেছে। আর এই বাটনটা হচ্ছে উইথড্র বাটন, ঠিক আছে? এখানে আমরা উইথড্র বা সাবমিট এরকম টাইপের কিছু একটা লিখে দিব। আমি জাস্ট উইথড্র লিখে দিলাম। ওকে অলরাইট, উইথড্র লিখে দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের কাজ হবে কি, প্রথম কাজ হবে হচ্ছে, সেটা তো আপনারা জানেনই, যে এখানে যেন কোনো ফাঁকা না থাকে, এখানে যেন ফাঁকা কোনো কিছু না থাকে, থাকলে নিচে একটা নোটিশ হবে প্লিজ এন্টার ইউর ভ্যালু। এইটুকু কাজ তো আপনারা লগ ইন সাইন আপ পেজে শিখে গেছেন, এটা করবেন। করার পর হচ্ছে আমাদের কাজ হবে হচ্ছে আমাদের যে ব্যালেন্সটা আছে না, এই যে
এইখানে আমাদের একটা ব্যালেন্স শো হবে। আমাদের ব্যালেন্স বলতে আমাদের মেইন ব্যালেন্স বা টাকা, যে এখানে একটা আমরা কি বলে টাইটেল বার দিয়ে দিব, সেই টাইটেল বারের এইখানে হচ্ছে ব্যালেন্স শো হবে। ঠিক আছে, সেই ব্যালেন্সটা আমরা এইভাবে ডিজাইন করবেন। আমি জাস্ট ডেমো ডিজাইন আপনাকে দেখানোর জন্য এটাই ধরেন আমাদের ব্যালেন্স, এখানে ব্যালেন্সটা কত টাকা সেটা আমরা লিখে দিব। মানে উইথড্র পেজটা একটু আপনাকে দেখাইতে হবে, তাহলে ডিপোজিট পেজ এমনিতেই পেয়ে যাবেন। এর জন্য আমি এটা প্র্যাকটিক্যাল দেখাইতেছি, তবে কোনো ডিজাইন করবো না, ডিজাইন আপনারা আপনাদের মন মতো করবেন। এটা হচ্ছে আমাদের ব্যালেন্সের টেক্সট বক্স। তো এখান থেকে আমরা টেক্সট বক্সের নামটা একটু এডিট করে দিই, যাতে পরবর্তীতে বুঝতে আমাদের সহজ হয়। সো জাস্ট উইথড্র পেজে আপনারা কোনো ভ্যালু যেন ফাঁকা না থাকে সেটা করবেন। মানে হচ্ছে বাটন অনেক ক্লিক দেওয়ার পরে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, এটুকু প্র্যাকটিক্যাল না দেখালে হয়তো বুঝতে পারবেন না। জাস্ট এখান থেকে কন্ট্রোল নিয়ে নিলাম, ইফ দেন নিয়ে নিলাম, তারপর আপনাকে কি করতে হয় এটা ইলিস করে দিতে হবে, তারপর নোটিফায়ার নিতে হবে একটা, নোটিফায়ার নিতে হবে, তারপর হচ্ছে টি9 নিতে হবে একটা, বা টিনি ডাটাবেস। টিনি ডাটাবেস কি এটাও কিন্তু আপনাদের আইডিয়া দেওয়া হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখান থেকে নোটিফায়ারটা আমি এখান থেকে জাস্ট নোটিফায়ারে কি লিখতে হবে সেটা তো জানেনই, যে প্লেস ইন্টারিয়র ভ্যালু, এখানে কিন্তু লিখতে হবে প্লেস ইন্টারিয়র ভ্যালু অথবা ইন্টারিয়র ভ্যালু, এক্সাম্পল হিসেবে ধরেন লিখে নিলাম। লেখানোর পর এটার জন্য এখানে কি থাকে, ইকুয়েশন থাকে, দেন হচ্ছে আপনার টেক্সট বক্সের টেক্সটটা থাকবে। ঠিক আছে, টেক্সট বক্সের টেক্সটটা এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে একটা নট ইকুয়াল টু ফাঁকা, দেন এটা হচ্ছে সেম টু সেম আমাদের টেক্সট বক্স 2 এর জন্য করতে হবে। আমি আপনাকে এক্সপ্লেইন করব, অবশ্যই একটু সময় দিয়ে সাথে থাকেন। এইখানে দেখেন আমরা যে কাজটা করলাম সেটা তো লগ ইন সাইন আপ পেজে জানেনই, দেখেছেনই, এটা তো অবশ্যই বুঝতে পারবেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের অ্যাপটা ওপেন হওয়ার সাথে সাথেই আমাদের যেই কাজটা করবে সেটা হচ্ছে আমাদের ফায়ারবেসে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা এখানে শো হবে, যে আমাদের ফায়ারবেসে কত টাকা আছে বা কত ব্যালেন্স আছে। ঠিক আছে, এবং উইথড্র করবেন কিভাবে আমি উইথড্র পেজটা সম্পূর্ণ আজকে ক্লাসে কমপ্লিট করে দিব। জাস্ট উইথড্র পেজ না, উইথড্র পেজের একটা ধারণা দিব জাস্ট। ঠিক আছে, তো ফায়ারবেস থেকে সরি, আমাদের স্ক্রিন তো দেখা যাইতেছে তাই না? এখান থেকে আমি ফায়ারবেসটা নিয়ে নিলাম। ফায়ারবেসের ডাটাবেজের কাজ তো জানেনই, প্রথমে আপনাকে ফায়ারবেসের ইউআরএল নিতে হবে। ইউআরএল নেওয়ার জন্য জাস্ট এখান থেকে আমি ফায়ারবেসে চলে যাব। ফায়ারবেসে চলে যাওয়ার পর ফায়ারবেস কনসোলে যাইতে হবে। ঠিক আছে, demo5, জাস্ট এই ইউআরএলটা কপি করতে হবে, এখানে বসায় দিতে হবে। ঠিক আছে, বসানোর পর আমাদের কিন্তু এখানে ফায়ারবেসের যে ইউআরএলটা সেট হয়ে গেল, এই যে এটার সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে। নেটওয়ার্ক স্লোর জন্য আসতে হয়তো একটু লোড নিতেছে। আচ্ছা, আপাতত লোড নিং, আমরা ব্যালেন্সের ভ্যালুটা নিয়ে আসবো, ফায়ারবেস থেকে ব্যালেন্সের ভ্যালুটা নিয়ে আসবো। ঠিক আছে, ভ্যালু কিভাবে আনতে হয়, স্ক্রিন ওপেন করার সাথে সাথে স্ক্রিন ওপেন, এই যে হোয়েন আমাদের হোম স্ক্রিন না, এটা তো আমরা হোম স্ক্রিন, হ্যাঁ হোম স্ক্রিনে করতেছি, হোয়েন আমাদের স্ক্রিনটা ওপেন হবে তখন আমরা ফায়ারবেস কে কল করবো, যে ফায়ারবেস তুমি আসো একটা প্রজেক্ট ব্র্যাকেট। সেই প্রজেক্ট ব্র্যাকেটটা কি প্রজেক্ট ব্র্যাকেট সেটা তো জানেনই, ইউজার স্ল্যাশ, আপনারা অবশ্যই লগ ইন সাইন আপ পেজে কিন্তু এগুলো করে থাকবেন বা করেছেন অলরেডি। সেম ভাবেই আপনাকে করতে হবে, ইউজার স্ল্যাশ আপনাকে এখানে দিতে হবে হচ্ছে টি9 থেকে নাম্বার। কারণ টি9 থেকে নাম্বার আমরা কিসের জন্য দিব আমি আপনাকে এখন এক্সপ্লেইন করবো, আগে হয়তো বুঝতে পারেন নাই। ঠিক আছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি, আগে লিখি। এই যে আমি আপনাকে বলছিলাম টি9 বা টিনি, এটা টি9 নয়, টিনি এমন একটা ডাটাবেস যেই ডাটাবেসে অ্যাপের মধ্যে কোনো কিছু স্টোর করে রাখে, তবে কিলার ডাটা করলে সেই ডাটাটা ডিলিট করে দেয়। ঠিক আছে, আমরা লগ ইন করার সময় দেখেন, আমরা লগ ইন পেজে আমি আপনাকে বলছিলাম যে এইখান থেকে তিনি নামে যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসে স্টোর ভ্যালু করতে হবে নাম্বার নামে একটা ট্যাগ নিয়ে স্টোর ভ্যালু করতে হবে নাম্বার, মানে নাম্বার টেক্সট বক্সে যা লিখবে সেটা, মানে আমাদের নাম্বারটাই কিন্তু ভ্যালু করব, লগ ইন করার সময় ওই নাম্বারটাই ভ্যালু করব। ঠিক আছে, লগ ইন করার সময় সেই নাম্বারটাই কিন্তু আমরা এখানে ভ্যালু করব। এর জন্য আমরা টিনি নিয়ে নাম্বারের ট্যাগকে নিলাম, মানে ভ্যালুটা কিন্তু আমাদের চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে আমাদের হচ্ছে কি ডাকতে হবে, আমরা গেট ভ্যালু।
কি আমাদের দরকার? আমাদের ব্যালেন্স দরকার। তবে ব্যালেন্স নামে কোনো টেক্সট বক্স নাই, কারণ আমরা তো কোনো কি বলে, আমরা তো কোনো টাস্ক স্পেস বা বোনাস স্পেস এগুলো মেক করিনি। এগুলো আমি আপনাকে ধারণা দিয়ে দেবো, আপনি করে নিতে পারবেন ইজিলি, সমস্যা নেই। জাস্ট এখান থেকে আমরা ব্যালেন্স একটা ডেমো হিসেবে ক্রিয়েট করতেছি, ঠিক আছে? এবং এই ব্যালেন্স নামে যেহেতু আপাতত নাই, আমরা ফায়ারবেসে সরি, এখানে কি নেট স্লো নাকি? আচ্ছা, এটা আমি রিলোড করে দিলাম। রিলোড করে দেওয়ার পর আমাদের কিন্তু ইউজার স্ল্যাশ নাম্বার ছিল, ঠিক আছে? ইউজার স্ল্যাশ নাম্বার, এবং এটা হচ্ছে শুধুমাত্র নেম আছে এখানে, ইউজার স্ল্যাশ নাম্বার। এখান থেকে ব্যালেন্স নামে একটা ট্যাগ ক্রিয়েট করে দিলাম। ট্যাগ ক্রিয়েট করে দেওয়ার পর এখানে আমরা ব্যালেন্সটা লিখলাম ধরেন যে 5,000, ঠিক আছে? ব্যালেন্সটা 5,000 লিখলাম। এটা হচ্ছে ডেমো। আর ইফ এখানে কি ভ্যালু ইফ ট্যাগ নট ফর দেয়ার, বা এখানে হচ্ছে আমাদের যদি কোনো ভ্যালু না থাকে সেই ট্যাগে, তাহলে এখানে কি লিখতে হবে এটা আপনারা অলওয়েজ অলওয়েজ জিরো লিখবেন। ব্যালেন্সের ট্যাগে অলওয়েজ জিরো লিখে দিবেন। এটা আমি আপনাকে বলে দিলাম, সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং ফায়ারবেসের ভ্যালুটা কিভাবে, ভ্যালুটা পাওয়ার পরে বাকি কাজ করতে হয় সেটা তো অবশ্যই পারবেন, কারণ হচ্ছে এটা আপনাদের গত 2 দিন আগেই দেখানো হয়েছে, ঠিক আছে? জাস্ট ইফ দেন নিয়ে নিবেন, ইকুয়েশন নিয়ে নিবেন, ঠিক আছে? ইকুয়েশন নেওয়ার পরে ব্যালেন্সের যে ট্যাগটা আছে সেই ট্যাগটা এখানে লাগাই দিবেন। তারপর হচ্ছে ট্যাগ এবং গেট ভ্যালুটা আপনারা চাইলে যে ব্যালেন্সের টেক্সটে ডিরেক্টলি দিতে পারেন, অথবা এখান থেকেও নিতে পারেন, আপনার ইচ্ছা। আমি ব্যালেন্সের টেক্সটে দিয়ে দিব, এখানে টেক্সটে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। এখান থেকে ব্যালেন্সের টেক্সটে দিয়ে দেবো টেক্সট ইকুয়াল টু ভ্যালু। মানে আমাদের ক্লাসটা আর মুভি 16 মিনিটের মতো আছে। আচ্ছা, সমস্যা নেই, 16 মিনিট পরে আমি আপনাকে আবারও নতুন লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। যাই হোক, এইখান থেকে এই যে 00 জায়গায় কিন্তু আমাদের এই ব্যালেন্সের ভ্যালুটা চলে আসবে। আমরা কিন্তু আপাতত এইটুকু কাজই করলাম, ঠিক আছে? এখন এইটুকুর মধ্যে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা একটু আমাকে কষ্ট করে জানাবেন। ভাই, সবকিছু হচ্ছে নিজের প্র্যাকটিসে, মাথার উপর দিয়ে গেলেও আপনি যদি প্র্যাকটিস করেন নিজে নিজেই ফুল। আমি আপনাকে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে দিলাম, আপনি যতটুকু কাজ শিখছেন, আপনি চাইলে নিজে একটা ফুল কমপ্লিট অ্যাপ বানাইতে পারবেন, যদি আপনি চান তো। আশা করি বুঝতে পারছেন। তবে আপনাদের ওইটুকু আগ্রহ আমি কারো মধ্যেই দেখি না যে আপনি নিজে একটা অ্যাপ বানাবেন। কারণ আজকে 3 দিন পরে ক্লাস হলো, 3 দিনের মধ্যে আপনার অনেকটুকু, আপনি মিনিমাম 3-4টা হোম পেজের ডিজাইন বানিয়ে যদি আমাকে দেখাইতে পারতেন, তাহলে আমি ভাবতাম আপনার মধ্যে আইডিয়া কি বলে, আপনার মধ্যে আগ্রহটা আছে আর কি, ঠিক আছে? আপনার ক্লাসে মাত্র 3 জন জয়েন আছেন। আচ্ছা, আপনাদের এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাবেন। হ্যালো সিয়াম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই, অবশ্যই। ভাই, এটা আমরা কি হোম পেজে করব না আরেকটা মানে আপনারা পেজ করব, নতুন মানে একটা যে পেজ ক্রিয়েট করে করবেন, হোম পেজে কেন করবেন? হোম পেজে আপনি ওয়ালেট রাখবেন কোনোদিন? এটা তো আমি দেখাইতেছি ডেমো ডেমো, বুঝলেন না? আপনি নতুন নতুন বুঝতে পেজ পারছি। ক্রিয়েট করে দিয়ে দিবেন। ওকে। জি, আমার কোনো প্রশ্ন নাই ভাই। ঠিক আছে মোহাম্মদ জুনায়েদ ভাই, ভাই আপনি বলুন। আমি একটু বলি, মানে ভাই আমি বলতে চাইছি যে যেমন আমাদেরকে একটা হোম পেজ শিখাইছেন না, অনেক অনেক ডিজাইনের, অনেক সুন্দর করে, মানে এমন এমন জায়গায় এইসব লেখা থাকবে, নিচে থাকবে যেমন ডিপোজিট, আবার এটা থাকবে উইথড্র, এটা থাকবে আবার হোম হোম এরিয়া, ওইটা থাকবো হিস্টোরি, এমন কিছু একটা মানে ইয়া শিখাইলেন না। প্রথম পেজটা বানাইছেন যে মানে হোম পেজ ক্রিয়েট করছেন, আর এমন কিছু অনেক সুন্দর করে একটা ইয়ে করলেন না। ওই উপরও তো মানে ডিপোজিটের একটা অপশন আছে, বুঝছেন? তো আপনি ডিপোজিটে ক্লিক করলে, যেমন আমি ডিপোজিটে ক্লিক করবো, ক্লিক করলে যে সবাই যে যেগুলা সাজাইছে এগুলা কি ওইভাবে কি ডিপোজিটের হোম পেজের উপরে ডিপোজিট যে অপশন আছে ওই অপশনে ক্লিক করলেও কি এরকম ভাবে সাজাইতে হইব? আমি বলি ভাই, আমি বলি, আপনি হোম পেজে একটা কার্ড ভিউ বা একটা টেক্সট বক্স না, একটা কার্ড ভিউ অথবা হরিজন্টাল অথবা ভার্টিক্যাল ব্যবহার করে একটা বাটন ক্রিয়েট করছেন, সেটা ডিপোজিট নামে। এবং আপনি হোম পেজের ব্লগে লিখে দিলেন যখন সেই কার্ড ভিউটাতে ক্লিক করবে, আপনার মাইক ফোনটা বন্ধ করে দেন ভাই। যখন সেই কার্ড ভিউটাতে ক্লিক, ভাই কি শুনতেছেন নাকি একাই কথা বলি আমি?
জি ভাই, আবার বলুন ভাই, নেটের সমস্যা করতেছে তো, মনে আপনাকে হয় আপনার বললাম বাজে বাজে মাইক্রোফোনটা আসে। অফ করে দেন। হ্যাঁ, আপনার কোশ্চেন করা শেষ, মাইক্রোফোনটা অফ করে দেন। ওকে, এখন আমি আপনার কোশ্চেনটার অ্যান্সার, আমি যে জিনিসটা বলবো আপনি ফুললি আমার জিনিসটা আর কি মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করেন। আমি আপনাকে বলছি, হোম পেজে আপনি যে কোনো কার্ড ভিউ, যে কোনো হরিজন্টাল, যে কোনো ভার্টিক্যাল ব্যবহার করে একটা ডিপোজিট নামে বাটন ক্রিয়েট করলেন এবং সেই বাটনটা ফুল ক্লিকেবল সেট করে দিলেন। দেওয়ার পর আপনি ব্লগে আসার পর, হোম পেজের ব্লগে আসার পর কার্ড ভিউ এ ক্লিক করে, ধরেন যে কার্ড ভিউ অন সেটাই, ঠিক আছে, কার্ড ভিউ অনে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, হোয়েন কার্ড ভিউ অন ক্লিক ওপেন আনাদার স্ক্রিন, আমরা ডিপোজিট নামে একটা স্ক্রিন ক্রিয়েট করব, ওপেন আনাদার স্ক্রিন মানে হচ্ছে ডিপোজিটের নামে একটা স্ক্রিন ক্রিয়েট করব, সেই স্ক্রিনটা সিলেক্ট করে দেবো। তাহলে কি হবে, হোম পেজ থেকে কেউ ডিপোজিট বাটনে ক্লিক করলে আমাদের ডিপোজিট পেজে নিয়ে যাবে। সেই ডিপোজিট পেজে আপনি যেই ডিজাইন করবেন, যেই ব্লক সেট করে দেবেন, সেটাই অ্যাপের মধ্যে আপনার সামনে শো হবে। আশা করি আপনি আপনার কোশ্চেনটার অ্যান্সার পেয়ে গেছেন, ঠিক আছে। তো আমরা ক্লাসে যেটুকুতে ছিলাম সেটুকু হচ্ছে আমাদের ইন্টারিয়র ভ্যালু এই পর্যন্ত আমাদের জাস্ট শো হবে যে ইন্টারিয়র ভ্যালু, আপনার ভ্যালুটা লেখেন, এই পর্যন্ত শো হবে। তারপরে হচ্ছে আমাদের উইথড্র করার সময় আরেকটা জিনিস খেয়াল করতে হয়, সেটা হচ্ছে আমাদের যেই মেইন ব্যালেন্সটা আছে, ব্যালেন্সটা কত টাকা আছে, সেই টাকাটা আমাদের টেক্সট বক্সে, ধরেন যে আমাদের, আমি আপনাকে একটা উদাহরণ দিব, ধরেন যে আমাদের ব্যালেন্সের ভ্যালু হচ্ছে 500 টাকা, আমাদের ব্যালেন্সটা 500 টাকা আছে, বাট আমি টেক্সট বক্সে লিখলাম 5,000 টাকা, তাহলে আমাদের উইথড্রটা হবে না। আমাদের উইথড্রটা হবে না, আমাদের ব্যালেন্স আছে 500 টাকা, আমি টেক্সট বক্সে লিখলাম যে আমি 5,000 টাকা উইথড্র দিতে চাই, উইথড্র হবে না। তখন শো হবে যে আপনার যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই, আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই, don't have enough balance, you don't have enough balance for this withdraw, for this transaction, এরকম টাইপের যে কোনো কিছু লিখে দিতে পারে। So, এই জিনিসটা করার জন্য আপনাকে নতুন একটা লজিকের সাথে পরিচয় করা দিব, সেটা আপনি ম্যাথে পাবেন। সেই ম্যাথে থেকে ইকুয়েশনটা নিতে হবে, ম্যাথে থেকে ইকুয়েশনটা নেওয়ার পরে আমি যদি ইকুয়েশনে ক্লিক করি, আমি স্ক্রিনটা একটু বড় করে দেখাবো, এটা আপনি আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি যদি এই ইকুয়েশনে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন পাবেন। প্রথমটা ইকুয়েশন আছে, প্রথমটা, তারপরেরটা নট ইকুয়েশন আছে, তারপরে সাইন, তারপরে সাইন, তারপরে সাইন, যে টোটাল 4টা সাইন আছে। এই সাইন গুলো সম্পর্কে কারো কি আইডিয়া আছে আমাকে একটু জানাবেন কষ্ট করে। এগুলো কিন্তু আপনারা ক্লাস 6-এ থাকতে অবশ্যই এগুলো দেখে থাকবেন, এগুলো কাজও করে থাকবেন, ঠিক আছে। একটা লেস দেন, মানে এই সাইন গুলো সম্পর্কে কারো কারো আইডিয়া আছে কিনা আমাকে জানাবেন, না থাকলে আমি একদম খাঁটি বাংলায় আপনাকে বুঝাই দিব এই সাইন গুলোর মানে কি, একদম খাঁটি বাংলা আপনাকে বুঝাই দিব। এগুলো সম্পর্কে কারো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা অবশ্যই আমাকে জানাবেন। ভাই আমার তো আইডিয়া থাকলেও মনে পড়তেছে না। আর কারো কোনো অভিজ্ঞতা আছে কিনা বা ধারণা আছে কিনা জানান, ঠিক আছে। জি না ভাই, কোনো ধারণা নাই যেমন। এগুলো ভাই অবশ্যই ধারণা আছে, হয়তো খেয়াল নাই, এটাই। তো যাই হোক, এটা বোঝানোর জন্য আমাকে আমার ধারণা ছিল, আসলে এখন মনে নেই। হোয়াইট বোর্ডে চলে যেতে হবে, ঠিক আছে। আমি হোয়াইট বোর্ডে চলে আসলাম, চলে আসার পর এইখানে আহ দাঁড়ান, আমি যেভাবে দেখাবো, এইখানে দেখেন, এটা কি অর্ধেক কাটে না নাকি এরকম? আচ্ছা, না কাটলে রিমুভ করতে, ঠিক আছে। আমি হচ্ছে ডিরেক্টলি আঁকিয়ে দেখাই, জাস্ট এটা হচ্ছে একটা অপশন, তার নিচে আর একটা দাগ, হ্যাঁ, এটা হচ্ছে একটা অপশন, তার নিচে আর একটা দাগ, তারপরে হচ্ছে ডিরেক্টলি কোনো দাগ ছাড়াই একটা অপশন। আমার যদিও আঁকানো ভালো হচ্ছে না, তারপরেও আমি আপনাকে সবসময় যে জিনিসটা খেয়াল করাবো বা বলবো, ভিতরে ভিতরে যে জিনিসটা থাকবে সেটা সবসময় বড়, ভিতরে যে জিনিসটা রাখবেন সেটা সবসময় বড়, এইভাবে লজিকটা কাজ করে। বাইরে যে জিনিসটা রাখবেন সেটা ছোট, বাইরে যে জিনিসটা রাখবেন ছোট, এইভাবে লজিকটা কাজ করবেন। ভিতরে যে জিনিসটা রাখবেন সেটা হচ্ছে বড়, বাইরে যে জিনিসটা রাখবেন সেটা হচ্ছে ছোট। এইটুকু বুঝছেন কিনা আমাকে বলেন। জি ভাই, বুঝছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং তার নিচে যে আরেকটা দাগ আছে, ধরেন যে
এটার ভিতরে যেটা রাখলাম সেই জিনিসটা বড় হবে, এইখানে যা রাখছি মানে হচ্ছে এটা ধরলাম 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। আমি একে যা রাখছি সেই জিনিসটা থেকে 2-এরটা হচ্ছে বড় হবে, ধরেন একে হচ্ছে 50 লিখছি আর 2-এ লিখছি হচ্ছে 200, তার মানে লজিকটা আমাদের ঠিক আছে, লজিকটা ঠিক আছে। ওকে, এইটুকু তো জানলাম, কিন্তু তার নিচে যখন আমরা দাগ দিব, মানে তার নিচে যখন একটা এটাকে কি বলে, এটাকে একটা সরলরেখা দিব, সে তখন আমরা বিষয়টা এভাবে বুঝবো যে আমাদের ভিতরে যা আছে এবং বাইরে যা আছে দুটা হয় ভিতরেরটা বড় হবে অথবা বাইরেরটার সাথে সমান হবে। আমি আপনাকে বিষয়টা বলি, হয় একের সাথে এই দুইটা, একের থেকে দুইটা বড় হবে, অথবা এই একের সাথে এই দুইটা সমান হবে। এই চিহ্ন মানে হচ্ছে এটা, আপনি যদি এদিকেও এই জিনিসটা খেয়াল করেন, এখানে জাল দিব, ধরেন এখানে 0 এখানে 1, হয় একের থেকে 0 বড় হবে অথবা একের সমান 0 হবে, তাহলে এই লজিকটা পারফেক্ট ভাবে কাজ করবে। আপনি এখন নাও বুঝতে পারেন, প্র্যাকটিক্যালি গেলে অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে, আমাদের ক্লাসটা আর 1 মিনিট রান হবে, এটা শেষ হলে আমি আপনাকে নতুন লিংক দেবো, সবাই অবশ্যই জয়েন হবেন। কারণ উইথড্র পেজের মানে মেইন মেইন কয়েকটা থিংস আমি আপনাকে আজকে এখন ক্লিয়ার করে দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাসটা ক্লোজ করে নতুন লিংক দিয়ে দিই।